মার সামনে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। এই তোর আমি বলছি ক্ষমা চা। এই তুমি চুপ থাকো ভাইয়া, এই একটা কথা কবি না, ক্ষমা চা কইতাছি। ভাইয়া আমি কিন্তু ধরে মেরে ফেলবো এখন। এই এই তোর কাছে কি মনে হয় তোর মতো বড় লোক খালি তোর অহংকার থাকতে পারে, সম্মান থাকতে পারে? এই যে তোর মাঝে কাজ করে ওর কি সম্মান নাই? এই তুই জানোস তোর কাছে যেটা বুয়া ওটা আমার কাছে মা। এই ক্ষমা চা। ওকে, আই এম সরি বুয়া। এই আমার আম্মা ইংরেজি বোঝে না, বাংলায় ক, বাংলায় ক। ঠিক আছে, দেখ বাদর ভালো করে দাও। ক্ষমা চা। বুয়া আমাকে মাফ করে দাও। আরেকটা কথা, এই শোন শোন, মানুষকে সম্মান করবি, কথাটা মাথায় রাখিস। পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, যেমনটা চেয়েছিলাম আমি পেয়ে গেছি। কেন সেখানে? তখন তো পুতুলের মতো দাঁড়া ছিল তোমরা, একটা কথাও তো কেউ বলতে পারো নাই। শোন, তুই তো জানিস আব্বা মা কিছু বলতে পারে না। তাদের সামনে আমি কি বলবো বল? আচ্ছা, কোনো মায়ের অপমান কোনো ছেলে কি সহ্য করতে পারে না মেনে নিতে পারে? তুই বল, সেটা বুয়া হোক আর যাই হোক। নেক্সট টাইম এরকম ভুল কাজ আর করিস না। আমাকে জ্ঞান দেওয়া হচ্ছে, ডোন্ট বদার। আমিও কাজ, ওই ফুকিন্নি বাচ্চাকে আমি ঠিক দেখি। কাজল, দেখো দেখো, মাথা গরম মেয়ে একটা কিছু করে বসে, সামলাও। শোনো, আমার মনে হচ্ছে ও জল ঘোলা করছে। আমার কিন্তু ভয় হচ্ছে এই জলটা ও না উল্টা খেতে হয়। তুমি এসব আবল তাবল কি বলতেছো? কাজলকে শিক্ষা দিবা, আদব শিখাবা, ভালো কথা, কিন্তু তাই বলে এতদিন ধরে আমাদের বাসায় যে কাজ করে তার ছেলের সাথে তুমি কাজলের বিয়ে দিবা, এটা কি সম্ভব? সবই সম্ভব, তুমি শুধু আমার উপর বিশ্বাস রেখো।